রবিবার সকাল মানে বাঙালিদের জলখাবারে থাকবে লুচি আলুর দম। তাই সেই রকমই একটা রেসিপি আমি আপনাদের কাছে নিয়ে এসেছি। আজকের রেসিপি দই লুচি। সামনে রাখি পূর্ণিমা, তো রাখি পূর্ণিমার দিনে সকালে জলখাবারে আপনারা এটা অবশ্যই ট্রাই করতে পারেন। সকলকে স্বাগত জানিয়ে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলেরই ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এই রেসিপির জন্য আমি কি উপকরণ নিয়েছি এখানে দেখে নিন। নিয়েছি দই, সুজি, আর এখানে ব্যবহার করছি ময়দা দিয়ে লুচিটাকে বানাবো। এখানে আমি 100 গ্রাম মতো দই নিয়েছি 50 গ্রাম মতো সুজি, আর ময়দা নিয়েছি 200 গ্রাম মতো। সবার প্রথমে আমি এখানে টক দইটাকে ফেটিয়ে নেব, যেন দইয়ের মধ্যে কোনো রকম দানা দানা ভাব বা লাম্পস না থাকে। দেখুন দইটা কতটা স্মুথ হয়ে গেছে, আর দইয়ের মধ্যে কোনো দানা দানা ভাবও নেই। এবার ময়দার মধ্যে এই দইটাকে আমি অ্যাড করে দেবো। আপনারা চাইলে বেকিং সোডা বা বেকিং পাউডারটা এই দইয়ের মধ্যেই দিতে পারেন। আমি সব কিছুর সাথে একবারে বেকিং সোডার পাউডারটা অ্যাড করে দেবো। তো এখানে দিয়ে দিলাম সুজিটাও মিক্স করে নেব, আর এর মধ্যে অ্যাড করব পরিমাপ মতো লবণ। আমি 1 চামচের থেকে সামান্য কম লবণ দিয়েছি, আর দিয়ে দিচ্ছি চিনি। 1 চামচ পরিমাণে চিনি অ্যাড করলাম, আর দিয়ে দেবো বেকিং সোডা আর বেকিং পাউডার। এবার সব কিছুকে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। আপনাদের কাছে যদি বেকিং সোডা বা বেকিং পাউডার না থাকে তাহলে আপনারা এখানে ইনোর ব্যবহারও করতে পারেন। এই বেকিং সোডার পাউডারটা অ্যাড করলে দইটা খুব তাড়াতাড়ি ফার্মেন্ট হয়, আর এটা খেতেও খুব ভালো হয়। যেহেতু আজ আমি দই লুচি বানাচ্ছি, তাই এই ডোটা আমি পুরোপুরি দই দিয়ে মেখে নিয়েছি, কোনো রকমের জল ব্যবহার করিনি। দই লুচির এই ডোটা একটু নরম করেই মেখে নিতে হবে, যেহেতু এর মধ্যে সুজি আছে, আর সুজিটাকে আমি আগে থেকে ভিজিয়ে রাখিনি। আর তারপর আমি হাতের মধ্যে সামান্য পরিমাণে সাদা তেল নিয়ে নিয়েছি। এবার ডোটার চারিদিকে খুব ভালোভাবে এটাকে মাখিয়ে দেব। সব কিছুকে খুব ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর এটাকে মিনিমাম আধ ঘন্টা মতো রেস্টে রেখে দিতে হবে। আপনারা যদি সকালে জলখাবারে এটাকে বানান তাহলে রাত্রেবেলায় এটাকে মেখে নিয়ে রাখতে পারেন। আধ ঘন্টা পর দেখুন ডোটা একদম নরম হয়ে গেছে আর পারফেক্টলি তৈরি হয়ে গেছে। আরও একবার সব কিছুকে খুব ভালোভাবে একবার মেখে নেব। এবার আমি এই ডোটা থেকে একে একে লেচিগুলোকে কেটে নেব, আর লেচিগুলো একটু বড় বড় সাইজ করে কেটে নিতে হবে। একে একে আমি সব লেচিগুলোকে একইভাবে কেটে নেব, আর ততক্ষণে লুচিগুলোকে ভাজার জন্য তেল গরম হতে বসিয়ে দেব। তেলটা যেহেতু গরম হতে একটু সময় লাগবে, তো তেলটা এদিকে আস্তে আস্তে গরম হোক, আর অন্যদিকে আমি সব লুচিগুলোকে বেলে নেব। যেভাবে আমরা নর্মাল লুচি বেলি তেল দিয়ে, সেভাবেই লুচিগুলোকে বেলে নিতে হবে। আর আপনারা এর মধ্যে আটা বা ময়দা দিয়ে লুচিগুলোকে বেলতে যাবেন না, তাহলে তেলগুলো নষ্ট হয়ে যায়। হালকা হাতে যেভাবে নর্মালি লুচি বেলা হয় সেভাবে আমি একে একে সব লুচিগুলোকে বেলে নেব। সব লুচিগুলোকে দেখুন আমি একইভাবে বেলে নিয়েছি। এবার এই সব কিছুকে ভেজে নেওয়ার পালা। তেলের মধ্যে লুচিটাকে দেওয়ার পর হালকা হালকাভাবে প্রেস করতে হবে, তাহলে লুচিটা খুব ভালোভাবে একদম বলের মতো ফুলে উঠবে। দেখুন আমি কিভাবে হালকা হালকা করে তেলের মধ্যে এই লুচিটাকে প্রেস করছি, আর লুচিটা ফুলে উঠছে। একদিক ভাজা হয়ে গেলে অন্যদিকে উল্টে খুব ভালোভাবে আমি ভেজে নেব। সব লুচিগুলোকে আমি খুব ভালোভাবে একইভাবে ভেজে নিয়েছি। তৈরি হয়ে গেছে খুব সহজেই দই লুচি বা দই পুরি। এই দই লুচি আলুর দম, ধোকার ডালনা সবকিছুর সাথে খেতে খুবই ভালো লাগে। ধোকার ডালনার রেসিপি আমার চ্যানেলে আগে থেকে দেওয়া আছে, তাছাড়া এর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা যে কোনো অনুষ্ঠানে এই লুচি বানাতে পারেন, আর এটা খেতেও হয় খুব টেস্টি। খুব সহজেই সামান্য কিছু উপকরণ দিয়ে আপনারা এটা বানিয়ে নিতে পারবেন। আশা করি আজকের আমার এই রেসিপিটি আপনাদের সকলেরই খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, আর পরিচিতদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন। আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য। আমি আপনাদের জন্য এরকম আরও রেসিপি নিয়ে আসব।
আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।